আর বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আশাকর্মীর যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে। তো বন্ধুরা, তোমরা যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা ভিডিওটি স্কিপ করতে পারো, অথবা তোমাদের যদি বাড়িতে সেরকম কোনো মহিলা ক্যান্ডিডেট থাকে তাহলে তাদেরকে ভিডিওটি রেফার করতে পারো। তো বন্ধুরা, এক নজরে দেখে নেব এই বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে। এখানে দেওয়া রয়েছে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীন বীরভূম জেলা বোলপুর মহকুমার অধীন বোলপুর শ্রীনিকেতন, নানুর, লাভপুর এবং ইলামবাজার ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য এখানে আশাকর্মী পদে 32 জন তরুণীকে নেওয়া হচ্ছে। এই আশাকর্মী পদে তোমরা যদি আবেদন করতে চাও তো তোমাদের এখানে যোগ্যতা দেওয়া রয়েছে মাধ্যমিক পাস বা মাধ্যমিক অনুত্তীর্ণ। এখানে মাধ্যমিক পাস বা মাধ্যমিক ফেল হলে কোনো রকম অসুবিধা নেই, কিন্তু তোমাদের এখানে বিবাহিতা হতে হবে, নয়তো বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু কুমারী মেয়েরা আবেদন করতে পারবে না। এখানে উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে এখানে দরখাস্ত করতে পারবে। এরপরে এখানে বয়স হতে হবে তোমাদের সাধারণ প্রার্থীদের বেলায় 30 থেকে 40 বছরের মধ্যে, এবং তপশিলীদের বেলায় বয়স হতে হবে তোমাদের 22 থেকে 40 বছরের মধ্যে। এখানে তোমরা যদি তপশিলি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 22 বছর থেকে শুরু করে 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয় তাহলে তোমরা এখানে কিন্তু আবেদনটি করতে পারবে। এরপরে প্রার্থীকে সংশ্লিষ্ট ব্লকের গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা কিন্তু মাস্ট এখানে বলে দেওয়া রয়েছে। এরপরে দেওয়া রয়েছে গ্রেড 2 এবং গ্রেড 3 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই বা লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগের শংসাপত্র থাকলে তাদেরকে কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে এখানে দেওয়া রয়েছে শূন্যপদ। শূন্যপদ তোমাদের থাকছে বোলপুর শ্রীনিকেতন ব্লকে 10টি, নানুর ব্লকে তোমাদের 6টি, লাভপুর ব্লকে 11টি এবং ইলামবাজার ব্লকে তোমাদের মোট শূন্যপদ থাকছে 5টি। এছাড়াও কোথায় কটি শূন্যপদ তা এখানে সংশ্লিষ্ট ব্লক অফিস বা গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অফিসে পেয়ে যাবেন। এখানে তোমরা যদি ভ্যাকেন্সিগুলো জানতে চাও তাহলে তোমরা ব্লক অফিসে বা গ্রাম পঞ্চায়েতে তোমরা খবরটি নিতে পারো, অথবা এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য অনলাইনে প্রসেসটি দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমরা ব্লকে বা পঞ্চায়েতে না গিয়েও তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এরপরে এখানে দেওয়া রয়েছে এই পদের বিজ্ঞপ্তি নম্বর হলো পত্রাঙ্ক 01/2025/বোলপুর/আশা। এখানে তারিখ দেওয়া রয়েছে 17/4/2025। এখানে দরখাস্ত করবেন অনলাইনে। সম্পূর্ণ তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি অনলাইনে হবে। 20 মে এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। এই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে https://wberms.gov.in। তোমাদের যদি এই লিঙ্কটি অসুবিধা হয় বুঝতে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবো। এই জন্য তোমাদের বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার তোমাদের এখানে আপলোড করতে হবে, এবং প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম সাবমিট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। মানে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের একটি সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশনের পর প্রিন্ট করে নিতে হবে, এবং আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। এছাড়া সংশ্লিষ্ট ব্লক অফিসে বিস্তারিত তথ্য পাবেন। তো বন্ধুরা, এখানে যতগুলো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সমস্ত কিছু আমি তোমাদের বলে দিয়েছি। তবু যদি তোমাদের কোনো রকম মনে প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা ব্লক অফিসে বা গ্রাম পঞ্চায়েতে তোমরা যোগাযোগ করতে পারো, এবং তোমরা যদি সরাসরি আবেদন করতে চাও তাহলে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে https://wberms.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেওয়া রয়েছে 20 মে। 20 মে এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এবং বাকি সিলেকশন প্রসেস কী রয়েছে তা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়নি। তবু তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।